Hey guys, good morning. Welcome back to my channel BIKALPA Raju. এই দেখো আমার KFC চিকেন ফ্রাই কিন্তু রেডি। কি সুন্দর মুচমুচে হয়ে গেছে। তাহলে বন্ধুরা চলো দেখে নিই KFC চিকেন ফ্রাই বানাতে গেলে কি কি উপকরণ লাগছে। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। তারপর নিয়েছি রসুন, আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ পরিমাণ। তারপর লাগবে সয়া সস 2 চামচ পরিমাণ, লাগবে টমেটো সস 2 চামচ পরিমাণ। তাহলে শুকনো পাউডার মিশ্রণ বানানোর জন্য অর্থাৎ চিকেনগুলোকে কোট করার জন্য নিয়ে নিচ্ছি 4 কাপ ময়দা আর 4 ভাগের 1 ভাগ অ্যারারুট, 1 চামচ ছোট 1 চামচ হলুদ, নুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি, ছোট 1 চামচ গরম মশলা। যদি ম্যাগি মশলা থাকে তাহলেও দেওয়া যায়, খুব সুন্দর টেস্ট হয়। দিয়ে নিচ্ছি ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার এই সমস্তগুলোকে একসঙ্গে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে সাইডে রেখে দেব। মেশানো হয়ে গেল। এবার এই পাউডার মিশ্রণটাকে সাইডে রেখে দিই। যে লঙ্কা, আদা এবং রসুন পেস্টটা রয়েছে সেটা মাংসের মধ্যে দিয়ে দিই। মাংসের মধ্যে আরও যে দিতে হবে তার মধ্যে রয়েছে 2 চামচ সয়া সস দিয়ে দেওয়া হলো। তারপর দিতে হবে টমেটো সস। টমেটো সস একটু 2 চামচ পরিমাণ, বড় চামচের 2 চামচ পরিমাণ। টমেটো সসটা পরে আবার লাগবে, একটু বেশি পরিমাণে লাগবে তখন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে চিকেনটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাখা হয়ে গেল। এবার চিকেনটাকে সাইডে রেখে দিই। তারপর 15 মিনিট পর আসছি। 15 মিনিট হয়ে গেছে। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, শুধু জল, এখানে শুধু জলই আছে। চিকেনগুলোকে এবার তুলে এই যে পাউডার মিশ্রণ আছে এর মধ্যে মাখিয়ে নিতে হবে। সবগুলো চিকেন এর মধ্যে মাখিয়ে নেব। তাহলে আরও কিছু চিকেন নিয়ে নিই। চিকেনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে এই যে পাউডার মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটা দিয়ে মাখিয়ে নিতে হবে। চারদিক থেকেই যেন পাউডার কোটটা চিকেনের গায়ে লেগে যায়। মাখা হয়ে গেছে। এবার এগুলোকে একসঙ্গে করে সাইডে রেখে দেব। এখন এই পাউডার মাখা চিকেনটাকে নিয়ে জলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর জল থেকে তুলে আবার এই পাউডার মিশ্রণটার মধ্যে রেখে পাউডার মিশ্রণটা দিয়ে চিকেন সেকেন্ড কোট দিতে হবে। তো ঘুরিয়ে চেপে সেকেন্ড কোটটা সুন্দরভাবে লাগাতে হবে এবং একটু ঝেড়ে নিতে হবে। তাহলেই কিন্তু চিকেনের গায়ে সুন্দরভাবে কোটটা হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে লেগে গেছে। একটু ফাটা হবে, তাহলে ভাজলে কিন্তু ফাটাও দেখা যাবে। তাহলে এইভাবে করে প্রত্যেকটা চিকেনের টুকরোকে জলে চুবিয়ে দ্বিতীয়বারের জন্য এই পাউডার মিশ্রণটা দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপর সবগুলো একসঙ্গে রেখে তারপর ভাজা শুরু করতে হবে। এক এক করে সবগুলো চিকেনের টুকরোকে দ্বিতীয়বারের কোট করার জন্য জলে চুবিয়ে পাউডার মিশ্রণটি মাখিয়ে রেখে দিই। বাড়িতে যদি ওটস থাকে তাহলে ওটসও কিন্তু এই পাউডার মিশ্রণের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। না থাকলে শুধু যা উপকরণ দেওয়া হয়েছে সেটা দিয়েই চলবে। তাহলে ওটস যখন আছে তাহলে অল্প ওটস মিশিয়েও দেখিয়ে দিই। এই অল্প ওটস মিশিয়ে দিলাম।
এবার এই ওটসটাকে পাউডারের সঙ্গে ভালো করে মেখে দিই, দিয়ে তারপর আবার চিকেনের টুকরোগুলোকে জলে চুবিয়ে পাউডারের কোটটা দিয়ে দিব। কেএফসিগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এবার কড়াইতে তেল ঢেলে দিই। এখানে আমি তেল ইউজ করছি ফরচুন রিফাইন্ড অয়েল। তো একটু বেশি পরিমাণে তেলটা দরকার, তাহলে ভাজাগুলো সুন্দরভাবে হবে। তেল ঢালা হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। এবার চিকেনের টুকরোটা নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিই। এইভাবে করে যে কটা টুকরো আটে আস্তে আস্তে ছেড়ে দেব। তাহলে ছেড়ে দিচ্ছি টুকরোগুলো, আঁচটাকে একটু কমিয়ে দিলাম। তাহলে 4-5টা টুকরো কিন্তু এখানে দেওয়া হয়ে গেল। এবার একটু আঁচ কমিয়ে দিয়ে ধীরে 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 উল্টেও দিতে হবে, মাঝে মাঝে উল্টে দিয়ে যখন গোল্ডেন কালার চলে আসবে তখনই কিন্তু হয়ে যাবে, এবং এগুলোকে নামিয়ে দিলেই চিকেন কেএফসি রেডি হয়ে যাবে। ধীরে ধীরে উল্টে দিচ্ছি। দেখো কি সুন্দর গোল্ডেন কালার চলে এসে। এবার এই চিমটাটার সাহায্যে তেল ঝরিয়ে ধীরে ধীরে নামিয়ে দেব। এক এক করে প্রত্যেকটা চিকেনের টুকরোকে কিন্তু এখন নামিয়ে দিতে হবে। এখন কিন্তু চিকেনের টুকরো এটা কেএফসি হয়ে গেছে, কেএফসি ফ্রাই। খুব সুন্দর ক্রিস্পি কুরকুরে চিকেন ফ্রাই। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তারপর অল সিলেক্ট করে দেবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আনছি তার নোটিফিকেশন সহজেই পৌঁছে যেতে পারে। দেখো কি সুন্দর হয়ে গেছে কেএফসি চিকেন ফ্রাই। কেএফসি চিকেন ফ্রাই রেডি। এখন সস এবং পুদিনার চাটনি হোক বা ধনেপাতার চাটনি সহযোগে পরিবেশন করা কিন্তু যেতে পারে বিকালের সুস্বাদু টিফিন হিসেবে। খুবই জমে উঠবে বিকালটা। দেখো শেষ হয়ে যাচ্ছে কিন্তু, ওইদিকে আশেপাশে চলে যাচ্ছে। হ্যাঁ, কেমন হয়েছে বলো? দেখো চোখই খুলছে না। Ten times better than restaurant. So yummy. এই দেখো So yummy. ট্রাই করবেন। তিনজনে মিলে শেষ করবো। দারুণ টেস্টি হয়েছে, অসাধারণ। দোকানে তো সবাই খেয়েছো, একদিন আমার রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে।